She's my mom. I see. আপনি আপনার মাকে খুঁজবেন সেটা খুব স্বাভাবিক, কিন্তু উনি যে সমস্ত কথাবার্তা বলে গেলেন তাতে। বললাম তো স্যার, আপনি ওর সাথে এই বিষয় নিয়ে যত কথা বলবেন ততই দেখবেন যে ও অনেক অস্বাভাবিক, অ্যাবনর্মাল, নট অনলি দ্যাট, ক্রিমিনাল টাইপের। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এই ব্যাপার নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। আমি চাই না এই বিষয় নিয়ে কোনো আলোচনা হোক। আসলে আমি ইন্ডিভিজুয়ালি আপনার কাছে এসেছি এই জন্যে যে দেখুন, আমি আমার মাকে নিয়ে খুব উদ্বিগ্ন। লাস্ট 5 দিন ধরে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি ওনাকে প্লিজ খুঁজে বার করুন যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু উনি যে বলছিলেন যে ওনার সন্দেহ আপনারই উপর। উনি বলছিলেন মানে? উনি কি ভগবান? উনি কি পামেস্ট? উনি কি ফেস রিডার? উনি মানে আমার সাথে যখন অদিতি রায়চৌধুরীর কথা হয়েছে তখন উনি ওখানে ছিলেন। আপনি রেগে যাচ্ছেন কেন? ঠিক আছে। আরেকটা কথা স্যার, কাল আমাদের কলেজে আন্দোলন হবে, কিন্তু আমি কিছুতেই চাই না এই আন্দোলনটা হোক। তাই বলছিলাম স্যার, যদি কালকে আমাদের কলেজে কোনো ডিসিপ্লিন ভঙ্গ হয় বা রুলস অ্যান্ড রেগুলেশনের এদিক ওদিক হয় তাহলে আমি আপনাকে জানাবো, এবং আমি চাইবো যে এর যথাযোগ্য শাস্তি হোক। আন্দোলনটা আগে হোক, আন্দোলনের আগেই শাস্তির বিধান দিচ্ছেন? করবে স্যার, মানুষ কাঁপানোই ওর কাজ। পুরো কলেজটাকে মোটিভেট করছে ও, আর এই মোটিভেট করছে অদিতি রায়চৌধুরীর জন্য। কিন্তু ট্রাস্ট মি স্যার, অদিতি রায়চৌধুরী আমাদের কলেজের অধ্যাপিকা কখনোই ছিলেন না। আরেকটা কথা কি বলুন তো স্যার, আমার মনে হচ্ছে যে এখানে মায়ের থেকে মাসির দরদ বেশি। অদিতি রায়চৌধুরী, শি ইজ মাই মম। ও তো ওর ছাত্রী ছিলেন, কিন্তু এমন ভান করছে যে আমার থেকে ওর দরদ বেশি। দ্যাট ইজ নট রাইট। এনিওয়ে, কিন্তু মজার ব্যাপার হলো আপনারা দুজনেই একই মানুষের জন্য আমার কাছে এসেছেন, অদিতি রায়চৌধুরী। উনিও অদিতি রায়চৌধুরীর জন্য লড়াই করতে এসেছেন, আপনিও অদিতি রায়চৌধুরীর জন্যই লড়াই করতে এসেছেন। বাইরে, সব বাইরে স্যার। ওর আসলে সবসময় একটা এজেন্ডা লাগে, যে এজেন্ডা দিয়ে ও সবার সামনে আসতে পারবে। ভেরি সিম্পল, পাবলিসিটি স্টান্ট। আচ্ছা, বুঝলাম। আপনাদের দুজনের সম্পর্কটা কি? টিচার আর স্টুডেন্ট? হ্যাঁ, আই এম সো আনফর্চুনেট স্যার যে ওকে একদিন হলেও আমাকে ক্লাস নিতে হয়েছে। যদিও আমি ওকে ক্লাস নিতে ডিনাই করেছি এবং করব। সে কি ডিসিপ্লিনারি অ্যাকশন নেননি? নেওয়া হবে, ঠিক নেওয়া হবে। সময় তো আর চলে যায়নি। বাট স্যার, আপনি একটু দেখুন প্লিজ। উই আর অল ওয়ারিড। এতদিন হয়ে গেল একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আই মিন, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন না তো? আপনার উদ্বেগটা আমি বুঝতে পারছি। আমরা চেষ্টা করছি, আশা করছি যত শিগগিরই সম্ভব একটা ভালো খবর দিতে। আমরা আমাদের দিক থেকে সব রকম চেষ্টা করছি। ওকে, আসছি স্যার।